আজকে আমি নিরামিষ থোড় রান্না দেখাবো। দেখো, থোড় রান্না সবাই জানে, কিন্তু সবার রান্নার পদ্ধতি এক নয়। তাই আমার আজকের মেনু থোড়ের ঘন্ট। দেখো, থোড়গুলো আমি ছোট ছোট করে কেটে অল্প হলুদ দিয়ে আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, অল্প জল দিয়ে, কিন্তু জলটা ফেলিনি, আমি রেখে দিয়েছি। আর যেটা লাগবে, আমি আলু কেটে রেখেছি ছোট ছোট করে, আর এখানে বড়ি রেখেছি। আজ আমি এই বড়ি দিয়েই করব। বড়িগুলো প্রথমে আমি ভেজে নেব। বড়িটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। বড়ি ভেজে আমি তুলে রাখলাম। এরপর আমি একটু সর্ষের তেল দিয়ে, তোমরা তোমাদের পছন্দ মতো তেলে রান্না করতে পারো। দেখো, আমি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা আমি ফোড়নেতে দিলাম। আমি কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছি যাতে ফোড়নটা আমার পুড়ে না যায়। আর ছোট ছোট করে কেটে রাখা ফোড়নটা আমার সুন্দর গন্ধ ছেড়ে গেছে। আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু ভেজে নিচ্ছি মানে কি, আমি হালকা এমন করে ভাজবো, তারপরে মশলা দেবো। আলু তুলে রাখার দরকার নেই, একসাথেই আমার রান্নাটা হয়ে যাবে। আমি মশলা এবার একটু বাড়িয়ে দেবো, লো টু মিডিয়ামে করে। এবার আমি এটার মধ্যে নুন আর একটু ভাজা হলে আমি মশলাগুলো আমি দিতে থাকবো। দেখো, আলুগুলো 20% ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প করে নুন দিলাম, ঠিক আলুর মতোই যতটা লাগবে। পরে আমি একটু ভালো ভাজা হলে তারপর আমি আলুটা আর একটু নুন দেবো, কেন তোড় আছে। আর আমি এখানে হলুদটা দিয়ে দিলাম যাতে নুনটা ভেতরে যায়। তাই অল্প নুন আগে দিলাম। তো 1.5 মিনিট খানিক ভাজা হলে দেখো, আমি কেটে দেখলাম মোটামুটি 50% হয়ে গেছে। এবার আমার থোড় পড়লে আরও সঙ্গে যাবে। এবার আমি ধনে জিরে গুঁড়ো, বেশি কিন্তু নয়, দেখো 1.5 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো। এইটা মশলাটা আমার কড়াই থাকে বাড়িতে বানানো। এবার আমি দিলাম কাঁচা লঙ্কা, ঝালটা যে যার পরিমাণ মতো খাবে। আমি তেলটা কিন্তু একদম কমিয়ে দিলাম। এবার আমি যেটা দেব, টমেটোগুলো আমি একটু করে, দেখো গোটা কিন্তু 4-5গুলো কাটা আছে, যাতে এই টমেটোটা নরম হয়ে জলগুলোতেই সেদ্ধ হবে। এবার আমি যেটা দেব, আমার দেখো থোড়গুলো আমি সেদ্ধ করার পরে হাত দিয়ে একদম মেখে নিয়েছি, খুব সুন্দর নরম থোড়। এবার আমি এর মধ্যে আমি থোড়টা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি এটা নাড়ব। আমি থোড়টা দিয়ে আর একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে আমি একটু 5 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। 1.5 মিনিট পর আমি ঢাকাটা খুলে, দেখো জলটা যা জল বেরিয়েছে, এটাকে আর জল দিতে লাগবে না। আমার সুন্দর আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যেটা দেব, ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দিলাম। আর দেব মিষ্টি, এটাতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি একটু মিষ্টি দেব। আমি 2 চামচ মতো চিনি দিলাম, কেননা তোর একটু জলো জলো খেতে, তাই একটু মিষ্টি হলেই এটা ভালো লাগবে খেতে। আমার কিন্তু আঁচটা একদমই কমানো আছে। শুকিয়ে গেলে আমি এরপর একটু শাহি গরম মশলা ও ঘি দিয়ে নামিয়ে নেব। আর বেশি বাকি নেই, আমার 1.5-2 মিনিটেই আমার হয়ে যাবে। ওটা দেখতে থাকো। আমার নিরামিষ থোড়ের ঘন্ট, দেখো সুন্দর গন্ধ বেরিয়েছে।
আর দেখে আমার তো এখনই ভীষণ লোভ লাগছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম শেষে শাহি গরম মশলা, আর দেখো অল্প একটু ঘি দিয়ে দিলাম। এবার এটা আমি একদম এদিক ওদিক নামিয়ে গ্যাস অফ করে দিলাম। আমার রেডি নিরামিষ থোড়ের ঘন্ট। তোমরা একবার করেই দেখতে পারো।